So hello everyone, welcome back to my channel, welcome back to our new video. তো ব্যাপার হচ্ছে তোমরা ভাবছো যে আমি কোথায় আছি এখন। তো বেসিক্যালি আমি আছি স্টেশনে। এই যে আমার একটা বন্ধুর সাথে, এই যে প্ল্যাটফর্ম, ট্রেন দাঁড়িয়ে আছে, মালগাড়ি যাই হোক। তো আমরা স্টেশনে আছি এই কারণেই, কারণ এখন প্রায় বাজে 5:30 অ্যারাউন্ড, 5:30 না 6টার অ্যারাউন্ড বাজে। তো বেসিক্যালি আমরা আজকে যাব হচ্ছে কলকাতা ঘুরতে, আমি আর আমার এই বন্ধুটা। টাইমটা প্রায় বাজে 6:06। তো আমরা দুজন আজকে যাবো হচ্ছে কলকাতা ঘুরতে। বাকি বাদ কারো হয়তো এনার্জি নেই, সেজন্য কেউ যাবে না আমাদের সাথে, আমরা দুজনেই শুধু যাচ্ছি। তো সেই কারণে আমি ভাবলাম একটা ভ্লগও বানানো যাক আর ঘুরেও আসা যাক। সো চলো এখন স্টেশনে আছি, আর আমরা যাবো হচ্ছে বিশ্বভারতী এক্সপ্রেসে। তো দাঁড়িয়ে থেকে সেটার টাইম হচ্ছে 6:25। তো আসুক, এসে উঠবো, উঠার পরে আমরা যাবো। প্রায় আমাদের যেতে 4 ঘন্টা সময় লাগবে। তো একবারে কলকাতা গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কলকাতাতে। আর হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা হাওড়া ব্রিজের দিকে আসলাম। হাওড়া ব্রিজ পার করে আমরা ফার্স্টে যে লোকেশনটাতে যাব সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট যাওয়ার পর সেখানকার দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, এখন হাওড়া ব্রিজটা আমাদের পার করা হয়ে গেল, এখন আমরা যাই প্রিন্সেপ ঘাটের দিকে। তো গাইস আমরা এখন ঘাটের রাস্তায় প্রবেশ করলাম। একটু আগে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে বাবুঘাট আর কি। তো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, এই রাস্তায় আমরা এখন ঢুকে পড়লাম। দেখো গাইস আমরা যাচ্ছি। তো প্রিন্সেপ ঘাটের একটা স্টেশন আছে আর কি, রেল স্টেশন স্পেসিফিক। তো এই যে এখানে রেল লাইনটা, দেখুন এখানে রেল লাইনটা এটা। তো বেসিক্যালি প্রিন্সেপ ঘাটের একটা স্পেসিফিক রেল স্টেশনও আছে, এটা আমরা জানতাম না। যদি আমরা জানতাম তাহলে আমরা নিশ্চয়ই হাওড়া থেকে লোকাল করে আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে একদম ডাইরেক্ট আসতে পারতাম। তাহলে আমাদের এতটা হেঁটে আসতে হতো না। আমরা 7 কিলোমিটার হেঁটে হাওড়া স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট আসলাম। যদিও একটা জানা থাকলো আর কি, এরপর থেকে এই ভুলটা আর হবে না। তো চলো এখন যাই মেন ঘাটে, আর ওখানে গিয়ে কিছু ফটো ক্লিক করি আমরা, আর তোমাদেরকেও আশেপাশের একটু সিনারিগুলো দেখাবো। তো গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম প্রিন্সেপ ঘাটে, আর তোমাদেরকে ঘাটের একটু ভিউটা দেখাই। এই দেখো গাইস, এখানটা বোট রাখা, আর এটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু। এখানটায় জাহাজ, আর এখানে আমার বন্ধুকে একটা ফটো তুলে দিলাম। আমরা প্রথমবার প্রিন্সেপ ঘাটে আসলাম। আমি কলকাতায় এসেছি এই নিয়ে 4 বার হয়ে গেল, বাট প্রিন্সেপ ঘাট এই ফার্স্ট আসলাম। তো চলো এখানটায় আর একটু ঘোরাঘুরি করা যাক, আর তারপরে আমরা নেক্সট আমাদের যেখানে যাব সেখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কোথায় আমরা গেলাম। হ্যাঁ স্টার্ট করার ও তো গাইস আমরা এখন চলে আসলাম সেই প্রিন্সেপ ঘাটের বিখ্যাত লোকেশনে, যেটাকে বলা হয় ফটো শ্যুট লোকেশন আর কি। যেটা হচ্ছে এটা আর কি, এখান থেকে এখানটায় বোটগুলো থাকে, আর এখানটায় হচ্ছে এটা বিদ্যাসাগর সেতু, এখন কাছ থেকে দেখা যায়। তো এটাই হচ্ছে মেন ফটোশ্যুট লোকেশন, এখানটায় দাঁড়িয়ে সবাই ছবি তোলে। তো আমি আর আমার বন্ধু ওই যে উপরে আছে সুরজ, তো আমরা দুজনে এখানে ফটোটা তুললাম আর কি। তো এখন আমরা যাব নেক্সট ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের হেরিটেজ আর কি যাকে বলে। কি লেখা আছে দূরের থেকে বোঝা যাচ্ছে না গাইস, লেখা আছে এই যে গাইস দেখো এটা পুরাটা। আর এখান থেকে দারুণ লাগে আর কি বিদ্যাসাগর সেতুটাকেও দেখতে, আর এই জায়গাটাকে। তো গাইস এখন আমরা আবার হাঁটা পথে আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার, মানে পৌঁছেই গেছি আর কি। ভিক্টোরিয়া খুবই কাছাকাছি, আর 1 কিলোমিটার মতো হয়তো আছে। তো এখন আমরা যাচ্ছি ট্রামের রাস্তা দিয়ে, যেটা খুবই সুন্দর। আমার পিছনেও তোমরা দেখলে, এই যে সামনেও দেখো খুবই সুন্দর, এখানে ট্রাম চলে। আর আমার পিছনেও তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইনটা। তো হাঁটতে হাঁটতে পা তো ব্যথা হয়ে গেছে, বাট টাকা বাঁচানোর জন্য আমরা এটাও করব। কারণ এরপরে যেখানে আমরা যাব ওখানে আমাদের ভাড়াটা একটু বেশি লাগবে, সেই কারণে আমরা কাছাকাছি যেগুলো আছে ওগুলো হেঁটে হেঁটে ঘুরে নিচ্ছি, যাতে আমাদের ভাড়াটা বেঁচে যায় আর কি। তো যাতে সেটাকে আমরা যখন ইকো পার্ক যাবো, ইকো পার্ক একদমই অন্যদিকে নর্থের দিকে, আর আমরা আপাতত আছি হয়তো সাউথের দিকে, তো অনেকটাই ভাড়া লাগবে। তো সেই কারণে আমরা ভাড়াটাকে একটু বাঁচিয়ে নিচ্ছি এখানে, যাতে ওখানে আমরা সেটাকে লাগাতে পারি। তো চলো, 16 কিলোমিটার হাঁটলাম। হ্যাঁ 16 কিলোমিটার মতো আমরা হাঁটলাম গাইস। তো চলো এখন আর কিছুটা দূরই আছে ভিক্টোরিয়ায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা এখন চলে আসলাম ভিক্টোরিয়ায়, আর ভিক্টোরিয়া আমাদের টিকিট কাটা হয়ে গেল। এই যে দেখো টিকিট আমাদের
আমাদের দুজনের টিকিট। তো এখন আমরা চলে আসলাম, আমাদের পার পার্সন পড়লো 30 রুপিস করে। আর তো এখন এটা হচ্ছে মানে ভিক্টোরিয়া ঢোকার হয়তো আমি যতদূর জানি 2টো গেট না 4টা গেট আছে আর কি। তো এটা একটা গেট দিয়ে আমরা ঢুকলাম, এটা মেন গেটটা আর কি না বেসিক্যালি। তো এটাই মেন গেট বলে কি না, এটাকে মেন গেট বলে না, আমি বলি এটা মেন গেট না। যেই গেটটার সামনে আর কি 2টো সিংহ আছে আর কি, দুদিকে মুখ করা, ওটাকে আমি মেন গেট মানি, ও এটাকে মেন গেট মানে যাই না। তো এখানে আছে হচ্ছে এডওয়ার্ড 7 রেক্স এম্পিরেটর, আর ওই পিছনে ভিক্টোরিয়া মেন ইয়েটা। তো যাবো একটু পরে ওইদিকেও, আর অনেক দূর হাঁটলাম সেজন্য আমরা এখন এখানে একটু বসবো, বসে একটু রেস্ট নেই, তারপরে 4-5টা ঘুরে তোমাদেরকেও দেখাচ্ছি, আমরাও দেখছি। তো গাইস এটা হচ্ছে ভিক্টোরিয়ার মাঝখানে একটা পুকুর, সুন্দর পুকুর, আর চারিপাশ দিয়ে গাছ, এরকম বসার জায়গা সুন্দর। তোর মনে তাও বের করলি কি? তো গাইস এখন আমরা চলে আসলাম হচ্ছে মেট্রো স্টেশনে, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে, তো এটা হচ্ছে রবীন্দ্র মেট্রো স্টেশন, এখান থেকে আমরা যাবো হচ্ছে দমদম মেট্রো স্টেশনে। আমরা এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে যাবো হচ্ছে দমদম মেট্রো স্টেশনে। তো পিছনে আমাদের আসছে কবিগুরু মেট্রো, আর এই যে আমাদের দমদম মেট্রো স্টেশনের মেট্রো চলে এসেছে, এখন আমরা উঠবো এখানে। ও বাবা যা ভিড়, এটা ওঠার মতো আমাদের ক্যাপাসিটি নেই, তাও চেষ্টা করবো যাতে আমরা উঠতে পারি। তো চলো যাওয়া যাক। আমরা চলে আসলাম হচ্ছে একটা সাবওয়েতে, যেটা হচ্ছে ইকো পার্কের। আমরা ইকো পার্কের ডান দিকে নেমেছি, তো 4 নম্বর গেটে ডান দিকে। তো এটা এখান থেকে সাবওয়ে একটা, যেটা নিচ দিয়ে যেতে হয়, গিয়ে তারপরে ইকো পার্কের সামনে উঠবে এটা। তো চলো এখন সাবওয়েটার ভিতর দিয়ে যাই। সো গাইস ফাইনালি উই আর অ্যারাইভড আইসক্রিম হচ্ছে। আমরা ইকো পার্কে ঢুকলাম, ঢুকার পরে আমরা আইসক্রিম নিলাম। তো আইসক্রিম খেতে খেতে এখন আমরা ঘুরবো, তারপর তোমাদেরকেও দেখাবো। আর দেখো কি ভিড় এখানে, এই টাইমটাতে পুরো ভিড় থাকে। তো গাইস ভিড়, আমরা আইসক্রিম খেতে খেতে ঘুরি, আর তোমাদেরকে দেখাই যেখানে যেখানে আমরা যাবো। আমরা আসলাম হচ্ছে 7 ওয়ান্ডার্স পার করে অন্য একটা দিকে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো গাইস এখন আমরা চলে আসলাম জাপানিজ টেম্পলের ভিতরে, মানে জাপানিসে যেরকম ওদের টেম্পল থাকে আর কি, প্রাঙ্গণটা থাকে ওরকম টাইপের একটা জায়গার মধ্যে, ওইরকম থিমের মধ্যে আমরা আসলাম। এটা 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়ে না, এটা আলাদাই আছে, আইফেল টাওয়ার আর এটা। তো ফার্স্টে এটা আসলাম, এটার লাইনে। তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন কেমন আছে। এই যে এখানে এই দেখো, এখানে সুন্দর লাইটিং করা। তো এটা জাপানিজদের এক ধরনের বোট হয়, তো এটা লাইনটা সুন্দর। আর এই পাশেও আমরা যাব, পরে যাব। দেখো গাইস পুরো জাপানিজ থিম করা আশেপাশে। তো আমরা যাচ্ছি আর কি, তো যেতে থাকি আর কি। আই হোপ তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ না এখন, দেখতে পেলে। তো চলো এখানে এই যে বড় টেম্পলটা, যেটা এই দেখো তোমাদের গাছগুলা দেখাচ্ছি সুন্দর, যেটা জাপানিজ ট্রি টাইপের হয়। আর এখানে জাপানিজ টেম্পল বড়টা, তো এই দিক দিয়ে এখন আমরা যাবো। তো গাইস এটা হচ্ছে সেই টেম্পলটা, জাপানিজ টেম্পল। এখানে একটু অন্ধকার বেশি, কারণ অন্ধকার হয়ে গেছে। ওয়াও গাইস, ইতিমধ্যে আমরা একটা সেই জায়গা দিয়ে ঢুকলাম, দারুণ একটা জায়গা, চায়নার একদম অরিজিনাল লাগছে জায়গাটা, সেই লাগছে গাইস একদম। তো আমি আমারও ভিডিও করছি, শুধু সামনে একটা দেখাই কীভাবে নিজেকেও একটু বলতে হবে কথা, সেই কারণে। তো গাইস আমরা চায়নাতে ঢুকে ঘুরে আসলাম, তারপরে আইফেল টাওয়ারও গেছিলাম, কিন্তু ওরা ফটো তুলে চলে আসি, কারণ অটোটাও আশেপাশটা ডেকোরেট ছিল না, যেটা চায়নাতে ছিল, আর বাকি 7 ওয়ান্ডার্সে আছে আর কি। তো 7 ওয়ান্ডার্সে আমাদের দেখা হলো না। আমাদের মেন রিজন ছিল ইকো পার্কে আসার, যে আমরা স্পিড বোটিং করবো, মানে
জেট স্কিটা চালাবো, সিঙ্গেল পার্সন যেটা হয়। বাট ওটা হচ্ছে কেসটা হচ্ছে ওটা সিঙ্গেল পার্সনে হয় না, ওটা 8 নিয়ে একটা স্পিড বোট হয়, সেটাই তো আমরা ভুল ভাবছিলাম, সেই কারণে আমাদের আর কি ওখানে চড়া হলো না, লেগে গেছে। হ্যাঁ আমাদের আশাটা এখানে চূড়া লেগে গেল। আমরা এই একটা কারণেই আসছিলাম আর হচ্ছে ফটো তোলার জন্য। তো বেসিক্যালি আমাদের 7 ওয়ান্ডার্সটাও ঘোরা হলো না, আর মানে যাওয়া হলো না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে সেই কারণে। আর প্রথম কথা হচ্ছে আমি তো কলকাতা 3 বার এসেছি, আর এগুলো জায়গাও আমি আর ঘোরা হয়ে গেছে, বাট ছোটোবেলায় এসেছিলাম সেই কারণে ফটো ছিল না, আর এবার আসলাম ফটো তোলার জন্য, বাট তাও হলো না। তো ছেড়ে দাও, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার হবে। আর এখানে দেখো কৃষ্ণ একটা পূজার প্যান্ডেল। তো গাইস চলো এখন বাস ধরে স্টেশনে যাওয়া যাক, তারপরে বাড়ি যাওয়া যাক। তো গাইস এখন আমরা চলে আসলাম হচ্ছে বিশ্ব বাংলা গেটে। বিশ্ব বাংলা গেটের একদম আমরা নিচে দাঁড়িয়ে আছি, আর এই দেখো চারিপাশ দিয়ে বিশ্ব বাংলা গেট, সব দিয়ে বিশ্ব বাংলা। এই যে গাইস বিশ্ব বাংলা গেটটা, আর এখানে হেভি ট্রাফিক জোন গাইস, এখানে অনেক কাউকে ফাইনও মেরে দিল। আর এখান থেকে আমরা এখন শিয়ালদার বাস পাবো, এখানে এসে থামবে সোজা এখানে। তো শিয়ালদার বাসে করে আমরা এখন যাবো শিয়ালদা স্টেশন, তারপরে যাবো হচ্ছে আমরা বাড়ি।